বন্ধুরা, কাল বর্মাজির ছেলে তিলক বর্মা দক্ষিণ আফ্রিকার বোলারদের পিটিয়ে একেবারে ধোয়া ধোয়া করে দিয়েছে। ক্রমাগত তৃতীয়বার ভারতীয় টিম এই সিরিজে তৃতীয়বার প্রথমে ব্যাট ধরতে নামে, আর ক্রমাগত দ্বিতীয়বার সঞ্জু ভাই 0 রানে আউট হয়ে প্যাভিলনে ফেরে। ক্রমাগত 2টি ম্যাচে সেঞ্চুরি করার পর আবার ক্রমাগত 2টি ম্যাচে 0 রানে আউট হয়ে সঞ্জু ভাই দেখিয়ে দিল যে সে চায়নার মাল। চলে তো শাম তাক বরনা চাঁদ তাক। তবে অভিষেক শর্মা কাল এত সুন্দর খেলে যা দেখার জন্যই ভারতীয় দর্শকরা এতদিন অপেক্ষা করছিল। অভিষেক শর্মা কাল 25 বলে 50 রানের খুব সুন্দর ইনিংস তো খেলে, কিন্তু কালকের আসল সন্ধ্যা লুটে নেয় তিলক বর্মা। কাল তিলক বর্মা সেঞ্চুরি করে বিদেশের মাটিতে সব থেকে কম বয়সে সেঞ্চুরি করা প্রথম প্লেয়ার হয়ে যায় ভারত। তবে উল্টো দিক থেকে ভারতের উইকেট যাচ্ছিল, কিন্তু তিলক বর্মা থামার নামই নিচ্ছিল না। কাল মাত্র 56 বলে 107 রানের নট আউট ইনিংস খেলে তিলক বর্মা। তিলক বর্মার কারণেই ভারত কাল দক্ষিণ আফ্রিকার সামনে 220 রানের টার্গেট রাখতে পেরেছিল। তারপর দক্ষিণ আফ্রিকা ব্যাট করার পর মাত্র 1 ওভার পরেই ম্যাচ থামিয়ে দেওয়া হয়, কারণ মাঠের ভেতরে ভয়ানক কীটপতঙ্গ ঢুকে গিয়েছিল, যার কারণে 30 মিনিট ধরে খেলা বন্ধ থাকে। খেলা শুরু হওয়ার পর দক্ষিণ আফ্রিকার যে কি হয়, তাদের প্রত্যেকটি প্লেয়ারই ভালো খেলা তো শুরু করছিল, কিন্তু কেউই বড় স্কোর করতে পারছিল না। তার উপরে আবার বরুণ চক্রবর্তী এসে এমন বল করে যে দক্ষিণ আফ্রিকার রান রেট ধীরে ধীরে বাড়তেই থাকে। তবে হেনরি ক্লাসেন বরুণ চক্রবর্তীর ওভারে পরপর 3টি 6 মেরে চেষ্টা তো করে, কিন্তু সেও ফেল মারে। তবে মার্কো ইয়ানসেনের 16 বলে 50 রান সত্যি প্রশংসনীয়। দক্ষিণ আফ্রিকা কাল অনেক চেষ্টা তো করছিল, কিন্তু শেষে 11 রানে তারা এই ম্যাচ হেরেই যায়।